আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে আজকে একটি মাহেন্দ্রক্ষণে নিজের প্রথম একটি ব্লগ বা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলোর মধ্যে প্রথম যে বিষয়টা অবতারণা করতে চাই সেটা হচ্ছে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি সফরে গিয়েছেন। সেখানে উনি সরকার প্রধানের সাথে ব্রিটেন সরকার প্রধানের সাথে দেখা করতে পারলেন কি পারলেন না সেটা আসলে খুব বেশি একটা আলোচনার বিষয় নয়। উনি লন্ডনে গিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। আশা করি সেই বিষয়গুলো নিয়ে সামনে আমরা জানতে পারবো। তো আসলে আমাদের সবার দৃষ্টি ছিল লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠকের বিষয়ে আমাদের সবার দৃষ্টি ওদিকে ছিল। তো একটা বৈঠক শুরুর আগে এবং শুরুর পরে বডি ল্যাঙ্গুয়েজে, মুখের এক্সপ্রেশনে, হাসিতে অনেক কিছুই আসলে অনুমান করা যায়। তো আমার অনুমান, ব্যক্তিগত অনুমান, দুজনেরই এই বৈঠকটি অন্তত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। আর ফলপ্রসূ হওয়ার কিছু বিষয় ইঙ্গিত করে, যেমন জনাব তারেক রহমান সাহেব যখন মিটিং শেষ করে বের হয়ে আসেন, তার হাঁটা, তার চাহনি এবং তার মুখের হাসি, পাশাপাশি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মিডিয়া উইংয়ের শফিকুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরীর, এদের সবার যে এক্সপ্রেশন, তাদের যে বাচনভঙ্গি, এই বৈঠকটি যথেষ্ট গুরুত্ব বহন করে এবং বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। নির্বাচন ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলের মাঝামাঝি বা যে কোনো একটা সময় হতে পারে। উনি ওনার ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে সেটা বলেছেন। এবং আজকের বৈঠকে দুই পক্ষের আলোচনার প্রেক্ষিতে আমরা বুঝলাম যে আমাদের যেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে এজেন্ডা, বিচার এবং সংস্কার, এই দুটি বিষয়কে একটা জায়গায় এগিয়ে নিয়ে তারা যদি সফল হতে পারেন, এবং আলোচনা অনুযায়ী সেটা আমরা বুঝতে পারছি যে হয়তো বা রোজার ঈদের আগেই 2026 সালের রমজানের পূর্বে আমরা একটা ভোট দেখতে পাবো, যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন। আমি নিজেও 2008 সালের পরে আর ভোট দিতে পারিনি। 2008 সালেই সর্বশেষ ভোট দিয়েছিলাম। হয়তো এবার ভোটটা দেওয়ার সুযোগ পাবো। এখানে আসলে কোনো দলের কথা বলছি না, সকল দলেই, আওয়ামী লীগের লোকজন ব্যতীত আসলে আওয়ামী লীগের লোকজনই তো ভোট দিতে পারেনি। তো আসলে আমরা চাই দেশটা সুন্দর হোক, উন্নত হোক, স্থিতিশীল থাকুক। স্থিতিশীল থাকলে বিদেশ থেকে বিনিয়োগ আসা থেকে শুরু করে অনেক কিছুই নির্ভর করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আমাদের বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, উনিও তো এদেশের বাহিরের নয়, উনি এদেশেরই লোক, এদেশেরই নাগরিক, এদেশেরই সন্তান। তিনিও চাইবেন বাংলাদেশ আরও উন্নত হোক, বাংলাদেশ আরও ভালো করুক, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক। তা আমরাও চাই এই বৈঠকের মাধ্যমে আমরা যে অধীর আগ্রহী ছিলাম, যে বৈঠকের মাধ্যমে আমরা সাধারণ মানুষ, জনগণ, সকল রাজনৈতিক দল মিলে একটি দিশা পাব, একটা দিক নির্দেশনা পাব। কারণ রাজনৈতিক পরিমণ্ডল খুব ভালো জিনিস, আবার খুব খারাপ জিনিস। সকল দলই রাজনীতি করে জনগণদের নিয়েই, নেতাকর্মী যারাই থাকে। আমিও যদি একটা দলের সমর্থক হই, আমিও দেশের নাগরিক। আবার হেফাজত ইসলামের একজন সমর্থক, সেও দেশের নাগরিক। গণঅধিকার পরিষদের একজন সমর্থক, সেও নাগরিক। বিএনপি যারা করেন তারাও নাগরিক।
এনসিপি যারা করবেন তারাও নাগরিক, জামায়াত যারা করেন তারাও নাগরিক, সবাই নাগরিক। কিন্তু নাগরিকরা যার যার পছন্দ অনুযায়ী একটি দলকে সমর্থন করে থাকেন। তা আমাদের সবার আশা করি দেশ উন্নত হবে, ভালো থাকবে। বিএনপি তার রোলটা প্লে করবে একটি বড় রাজনৈতিক দল হিসেবে। সামনে যেন আমাদের দেশটা ভালো হয়, স্থিতিশীল থাকে। আর ইন্টারিম গভর্নমেন্টও উনি যেহেতু ভালো মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওনার কথা রাখবেন। আশা করি নির্বাচনের পূর্বেই আমাদের বিচার এবং সংস্কার অনেকাংশেই হয়ে যাবে। দু একটা বিষয় অমিল থাকতে পারে, দু একটা সংস্কার না হতে পারে, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেটা নির্বাচনের আগেও হবে এবং নির্বাচনের পরেও হবে। আমরা চাই যুগ সংস্কার চলতেই থাকবে। আমাদের যেটা প্রয়োজনীয় সংস্কার, যেগুলো হচ্ছে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে আমাদের প্রশাসনিক কাঠামোকে আরও শক্ত ভিতরে দাঁড় করানোর জন্য যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো, যেগুলোতে আমরা স্যাটিসফাই থাকবো, সেগুলো ইনশাল্লাহ এই গভর্নমেন্ট যদি রমজানের পূর্বেই নির্বাচন হয়ে থাকে তার আগে সম্পন্ন হবে এবং বিচারও এর মধ্যে সম্পন্ন হবে। সে প্রক্রিয়ায় এই সরকার এগিয়ে যাচ্ছেন, আমরা আশাবাদী। তবে এই বৈঠকটি বানচাল করার জন্য চতুর্মুখী একটি আয়োজন ছিল। বলতে বাধ্য হচ্ছি, আয়োজনের কিছুটা পার্ট বাংলা জামাত ইসলামী, তাদের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট বা ইউটিউবে যারা কথাবার্তা বলেন, তাদের অনেকেই বলেন বৈঠকের আগে তারা কেউ বলছেন জামায়াতের অনুমতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করতে চাচ্ছেন। আবার বৈঠক পরবর্তী বৈঠক সফল হয়নি, এই হয়নি, সে হয়নি। আমরা বুঝতে চাই বৈঠকটি সফল। আমরা দেখতে চাইব এই সফল বৈঠক পরবর্তী দেশের কার্যক্রম আরও ভালোভাবে এগিয়ে যাবে। তো যেহেতু আজকে আমি আমার প্রথম একটি ভিডিও করলাম, তা আশা রাখি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কারো কোনো পরামর্শ থেকে থাকে সে পরামর্শ দিবেন। চেষ্টা করব প্রতিদিনই কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আমার আসলে ভিডিওর মূল টপিকগুলো থাকবে, আমি একজন সেলস অ্যান্ড মার্কেটিং কাজ করা একজন মানুষ। তো আমি আমার সেলস বন্ধুদের নিয়ে, আমার বিক্রয়কর্মী বন্ধুদের, যারা আমার কলিগ, যারা অন্য কোম্পানিতেও চাকরি করে তারাও আমার সহকর্মী, যারা আমার সাথে কাজ করেছেন তারাও আমার সহকর্মী, ভবিষ্যতে যারা আমার সাথে কাজ করবেন তারাও আমার সহকর্মী। তো আসলে আমি মূলত ভিডিও করব আমার বিক্রয়কর্মী ভাইদেরকে নিয়ে। মাঝে মাঝে আসবো দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি বলেন, যে কোনো উৎসবে বলেন, যে কোনো কিছু নিয়ে আসতে পারি। তো আসলে দিন শেষে আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশ ভালো থাকুক, আমরা ভালো থাকি, সবাই সুখে থাকি, শান্তিতে থাকি। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ।